হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 6.1-এর 13 দাগ থেকে অঙ্কগুলো সলভ করব। এর আগের পার্টের ভিডিওতে আমি 12 দাগ পর্যন্ত সলভ করে দিয়েছিলাম, আজকে 13 দাগ থেকে করব। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখতে পারো। চলো আজকে 13 দাগের অঙ্ক দেখো। যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে হিসেব করে লিখি। এখানে দেখো ঠিক 12 দাগের অঙ্কটার মতনই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বলে দিয়ে আছে। চলো অঙ্কটা দেখে নাও। ধরি এক্ষেত্রে আসল বা মূলধন সমান পি টাকা, মূলধন সমান পি টাকা। দেখো চক্রবৃদ্ধি সুদের হার বলে দেওয়া আছে 10%, তাহলে লিখে নেবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%। আর সমান সুদের হার আর সমান 10%। সময় বলে দেওয়া আছে 3 বছর, সময় এন সমান 3 ইয়ার্স, 3 বছর। 3 বছরের এবার চক্রবৃদ্ধি সুদ বের করব। চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র আমরা জানি, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করে দিলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র কি জানি, পি ইন্টু 1 প্লাস, এখানে আর এর ভ্যালু দেখো 10 দেওয়া আছে, 10/100⁵ ওকে, মাইনাস পি। সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলেই আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। এখানে দেখো এটা 10-এর 0 আর 100-র একটা 0 কেটে গেছে। পি ইন্টু 1 প্লাস 1/10, এটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে 11/10। এটা যেহেতু কিউব আছে তাই এটা 3 টাইমস গুণ হয়ে যাবে, মাইনাস পি যেমন আছে বসে যাবে। ওকে, এবার দেখো 11 3 টাইমস গুণ করলে হয়ে যাবে 1331। তাহলে পি ইন্টু 1331 ডিভাইডেড বাই 10 3 টাইমস গুণ করলে হয়ে যাবে 1000। এবার এখান থেকে আমরা পি কমন নিয়ে নিয়েছি, তাহলে -1 হয়ে যাবে, এত টাকা। এবার দেখো এই বিয়োগটা করব, তাহলে পি ইন্টু 1000 লসাগু হবে 1331 মাইনাস হয়ে যাবে 1000, 1 আছে তাহলে -1000 হয়ে যাবে। 1331 থেকে 1000 বিয়োগ করলে হয়ে যাবে শুধু 331। তাহলে পি ইন্টু 331 ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি, পি ইন্টু 331/1000। এবার 3 বছরের সরল সুদ বের করব। 3 বছরের সরল সুদ সমান হয়ে যাবে, আমরা সরল সুদ বের করার সূত্র জানি, আই সমান পি আর টি/100। এখানে মান বসিয়ে দেবো, পি ইন্টু আর পেয়েছি 10 ইন্টু টি সমান বলা আছে 3 ডিভাইডেড বাই 100। 10-এর একটা 0 100-এর একটা 0 কেটে যাবে, তাহলে হবে 3p/10 টাকা। ওকে, এবার দেখো আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বলে দেওয়া আছে। তাহলে শর্তানুসারে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 331p ডিভাইডেড বাই 1000 মাইনাস 3p/10। আমরা সরল সুদ সমান পেয়েছি 3p/10। এটা সমান বলে দেওয়া আছে 930, তাহলে সমান 930। এবার দেখো এখানে লসাগু হয়ে যাবে 1000, তার আগে এখান থেকে পি কমন নিয়ে নেব। এবার দেখো এখানে 10 আর 1000-এর লসাগু হবে 1000, 1000 লসাগু হলে এখানে 331 পি কমন নিয়ে নিয়েছি, আর হবে না 331 মাইনাস 1000-কে 10 দিয়ে ভাগ করলে 100 হবে, 3-এর সাথে 100 গুণ করলে হয়ে যাবে 300। ওকে, এটা সমান 930। এবার পি ইন্টু 331 থেকে 300 বিয়োগ করলে হয়ে যাবে 31/1000 সমান 930, সমান 930। পি ইন্টু 31/1000 যেটা আছে সমান চিহ্নের ওদিকে গিয়ে উল্টে যাবে, তাহলে পি সমান হয়ে যাবে 930 ইন্টু 31/1000টা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 1000/31, 930 ইন্টু 1000/31। এবার
30কে 31 দিয়ে কাটলে হয়ে যাবে 30। 3 একে 3, 3 3কে 9, তাহলে 3 আর শূন্যটা উঠে যাবে 30। 30কে 1000 দিয়ে গুণ করলে হয়ে যাবে 30,000। তাহলে নির্ণীয় মূলধনের পরিমাণ লিখে নেবে 30,000 টাকা। অতএব দিয়ে লিখবে নির্ণীয় মূলধন 30,000 টাকা। ওকে, চলো পরবর্তী অঙ্ক 14 দাগের অঙ্কটা দেখে নাও। 14 দাগের অঙ্ক দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 7% এবং দ্বিতীয় বছরে 8% হয় তবে 6,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো মূলধন পি সমান বলে দেওয়া আছে 6,000 টাকা। তাহলে লিখে নেব মূলধন পি সমান 6,000 টাকা। এখানে দেখো সুদের হার বলা আছে 7% ও 8%। তাহলে লিখে নেব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে R1 সমান 7%, R1 সমান R1 সমান 7%, R2 সমান 8%। সময় বলা আছে 2 বছর, সময় n সমান 2 বছর। এবার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করব। 2 বছরের, অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান এখানে দেখো আমাদের সুদের হার 7% ও 8% আছে। তাহলে 6,000 ইন্টু 1 প্লাস 7/100 ইন্টু 1 প্লাস 8/100 হয়ে যাবে। তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি হয়ে গেছে 6,000 ইন্টু 1 প্লাস 7/100 ইন্টু 1 প্লাস 8/100। এবার এটাকে সলভ করলে হয়ে যাবে 107/100 ইন্টু 108/100। ওকে, দুটো শূন্য, 100 দুটো শূন্য আর 6,000-এর দুটো শূন্য কেটে যাবে। এরপর 60-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কেটে যাবে। দেখো 107 ইন্টু 108 ইন্টু 6 গুণ করলে হয়ে যাবে 69336 ডিভাইডেড বাই 10। এবার দেখো 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, এক ঘর আগে একটা দশমিক এসে যাবে। তাহলে হবে 6933.6 টাকা। ওকে, দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, শূন্য দিলেও হবে না দিলেও হবে। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে, যা সমূল চক্রবৃদ্ধি পেয়েছি তা থেকে আসল বিয়োগ করে দিলেই আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে লেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 6933.60 মাইনাস 6,000। এটা বিয়োগ করলে হয়ে যাবে 933.60 টাকা। 933.60 টাকা। ওকে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি 933.60 টাকা। চলো পরবর্তী অঙ্ক 15 দাগের অঙ্ক করব, দেখে নাও। 15 দাগের অঙ্ক দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 5% এবং দ্বিতীয় বছরে 6% হয় তবে 5,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। ঠিক আগের অঙ্কটার মতনই, চলো দেখে নাও। এখানে দেখো মূলধন সমান বলা আছে 5,000 টাকা। মূলধন পি সমান 5,000 টাকা। এখানে দেখো সুদের হার বলা আছে 5% ও 6%। তাহলে লিখে নেব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে R1 সমান 5%, R2 সমান 6%। সময় বলে দেওয়া আছে 2 বছর, সময় n সমান 2 বছর। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে 5,000 ইন্টু 1 প্লাস, একবার R1 এর জন্য হবে একবার R2 এর জন্য হবে, দেখে নাও। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 5,000 ইন্টু 1 প্লাস R1/100, R1 দেখো আছে 5/100 ইন্টু 1 প্লাস R2/100, তাহলে হয়ে যাবে 6/100। ওকে, এত টাকা।
এবার 5000 ইন্টু এটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে 105/100 ইন্টু 106/100। এবার 100 দুটো শূন্য আর 5000-এর দুটো শূন্য কেটে যাবে। আবার 50-এর একটা শূন্য আর 100-র একটা শূন্য কেটে যাবে। এবার 5 দিয়ে 10কে কেটে দিলে হবে 2, 106কে 2 দিয়ে কেটে দিলে হবে 53। 105 গুণ 53 করলে হয়ে যাবে 5565 টাকা। 5565 টাকা। এবার তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করে নিতে পারবো। সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলেই আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। অতএব দিয়ে লেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 5565 মাইনাস 5000। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 5565, তা থেকে আসল বিয়োগ করব 5000। তাহলে 5565 থেকে 5000 বিয়োগ করলে হয়ে যাবে 565 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 565 টাকা। ওকে, তাহলে তোমরা উত্তর লিখে নেবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 565 টাকা। চলো পরবর্তী অঙ্ক 16 দাগের অঙ্ক করব, দেখে নাও। 16 দাগের অঙ্ক দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 1 বছরের সরল সুদ দেওয়া আছে 50 টাকা। 1 বছরের সরল সুদ 50 টাকা। 2 বছরের সরল সুদ কত হবে? তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাবে 50কে, তাহলে হবে 100 টাকা। তাহলে লিখে নেবে 2 বছরের সরল সুদ 50 ইন্টু 2 সমান 100 টাকা। 2 বছরের সরল সুদ 100 টাকা। আবার দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে 102 টাকা। তাহলে লিখবে আবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। 102 টাকা। ওকে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে? তাহলে 102 থেকে 100 বিয়োগ করে দেবো। অতএব দিয়ে লেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 102, সরল সুদের অন্তর সমান 102 মাইনাস 100। 102 টাকা মাইনাস 100 টাকা, তাহলে হয়ে যাবে 2 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 2 টাকা। ওকে, অতএব 50 টাকায় 1 বছরের সুদ 2 টাকা। 50 টাকায় 1 বছরের সুদ 2 টাকা। 1 টাকায় 1 বছরের সুদ কত হবে? 2/50 টাকা। এবার 100 টাকায় কত 1 বছরের সুদ হবে সেটা দেখে নেব। 100 টাকায় 1 বছরের সুদ সমান হয়ে যাবে 2 গুণ 100 ডিভাইডেড বাই 50। 50-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কেটে যাবে। 10কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 2। 2 গুণ 2 মানে হয়ে যাবে 4 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ পেয়ে গেছি 4 টাকা। তার মানে বার্ষিক সুদের হার আর সমান 4%। বার্ষিক সুদের হার আমরা পেয়ে গেছি আর সমান 4%। এবার দেখো এখানে সময় বলা আছে টি সমান 1 বছর, সেটা লিখে নেব। সময় টি সমান 1 বছর। সুদ সমান বলা আছে সুদ আয় সমান 50 টাকা। সরল সুদ 1 বছরের বলা আছে 50 টাকা, তাহলে সুদ আয় সমান 50 টাকা। শর্তানুসারে আয় সমান PRT/100। আমাদের সুদ বলে দেওয়া আছে শর্তানুসারে আয় সমান PRT/100। এখানে দেখো আয় সমান বলে দেওয়া আছে 50, তাহলে 50 সমান P ইন্টু আর এর মান বসবে 4 ইন্টু 1 ডিভাইডেড বাই 100। 4 দিয়ে 100কে কেটে দিলে হয়ে যাবে 25। এবার এটা ক্রস মাল্টিপ্লিকেশান করলে হয়ে যাবে P সমান 50 ইন্টু 25। P সমান 50 ইন্টু 25। 50 ইন্টু 25 করলে হয়ে যাবে 1250। তাহলে P সমান পেয়ে গেছি 1250। উত্তর লিখে নেবে। অতএব নির্ণেয় মূলধনের পরিমাণ
নির্ণীয় মূলধনের পরিমাণ 1250 টাকা এবং বার্ষিক সুদের হার 4%। বার্ষিক সুদের হার 4%। ওকে, আমাদেরকে মূলধনের পরিমাণ আর সুদের হার বের করতে বলেছিল। চলো পরবর্তী অঙ্ক 17 দাগের অঙ্ক দেখো। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। ঠিক আগের অঙ্কটার মতনই, চলো দেখে নাও। 2 বছরের সরল সুদ বলে দেওয়া আছে 8,400 টাকা। 2 বছরের সরল সুদ 8,400 টাকা। এবার এটা থেকে আমরা 1 বছরের সরল সুদের পরিমাণ বের করে নেব। 1 বছরের সরল সুদ কী হবে তাহলে? 8,400কে 2 দিয়ে ভাগ করে দিলেই 1 বছরের পেয়ে যাব। তাহলে হয়ে যাবে 4,200 টাকা। 1 বছরের সরল সুদের পরিমাণ 4,200 টাকা। এবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দেখো, তাহলে কি হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান হয়ে যাবে। আমাদের দেখো চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে 8,625 টাকা। তাহলে 8,625 থেকে 8,400 টাকা বিয়োগ করলে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর পেয়ে যাব। তাহলে 8,625 মাইনাস 8,400 টাকা সমান হয়ে যাবে 252 টাকা। বিয়োগটা করলে হয়ে যাবে 252 টাকা। 252 টাকা। ওকে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর পেয়েছি 252 টাকায়। এবার দেখো 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? 1 টাকার 1 বছরের সুদ হয়ে যাবে 252 ডিভাইডেড বাই 4,200 টাকা। এবার 100 টাকায় বের করব, তাহলে আমরা শতকরা বার্ষিক সুদের হার পেয়ে যাব। 100 টাকার 1 বছরের সুদ সমান হবে 252 ইন্টু 100 ডিভাইডেড বাই 4,200। ওপর নিচ 2 শূন্য 2 শূন্য কেটে যাবে। এবার 42কে 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে 252। তাহলে 6 টাকা। ওকে, তাহলে আমরা বার্ষিক সুদের হার পেয়ে গেছি 6%। অতএব দিয়ে লিখে নেব বার্ষিক সুদের হার আর সমান 6%। এবার এখানে আসল ধরে নেব পি টাকা। ধরি আসল সমান পি টাকা। আসল সমান পি টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলা আছে আর সমান 6%। আমরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার পেয়েছি 6%। এবার দেখো এখানে সময় বলা আছে 2 বছর, তাহলে সময় লিখে নেব সময় সমান 2 বছর। সুদ আয় সমান 8,400 টাকা। সুদ আয় সমান 8,400 টাকা বলা আছে। তাহলে শর্তানুসারে হয়ে যাবে 8,400 সমান আয় সমান কি জানি PRT বাই 100। তাহলে এখান থেকে আমরা পি এর ভ্যালু বের করে নিতে পারবো। শর্তানুসারে 8,400 সমান পি ইন্টু 6 ইন্টু 2/100। এবার ক্রস মাল্টিপ্লিকেশান করলে হয়ে যাবে 6 দুগুণে 12, 12p সমান
8400 ইন্টু 100। এবার পি সমান পেয়ে যাব, দেখো 12 যেটা পি এর সাথে গুণ আছে সেটা সমান চিহ্নের এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 8400 ইন্টু 100 ডিভাইডেড বাই 12। 84কে 12 দিয়ে কাটলে হয়ে যাবে 7, তাহলে হয়ে যাবে 700। 8400কে 12 দিয়ে কাটলে হয়ে যাবে 700। এবার 700-র সাথে 100 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 70,000, তাহলে আসলের পরিমাণ পেয়ে গেছি 70,000 টাকা। পি সমান পেয়েছি 70,000 টাকা। অতএব দিয়ে উত্তর লিখে নেবে, নির্ণেয় আসল 70,000 টাকা এবং সুদের হার 6%। সুদের হার 6%। ওকে, চলো পরবর্তী অঙ্ক 18 দাগের অঙ্ক দেখে নাও। চলো আজকের শেষ অঙ্ক 18 দাগের অঙ্ক দেখো। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। ওকে, এখানে দেখো বলা আছে 6 মাস অন্তর দেয় সুদের পরিমাণ, তার মানে সুদের পর্বটা কত বলো তো? 2, বছরে 2 বার দিতে হচ্ছে 6 মাস অন্তর হলে। এখানে মূলধনের পরিমাণ বলা আছে 6,000 টাকা, তাহলে মূলধন পি সমান 6,000 টাকা লিখে নেব। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলে দেওয়া আছে 8%। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান, সুদের হার আর সমান 8%। সময় এন সমান 1 বছর। এখানে দেখো বলা আছে সুদটা সে 6 মাস অন্তর দিচ্ছে, তার মানে সুদের পর্ব কত হয়ে যাবে? 2, 1 বছরে 2 বার হয়ে যাবে, তাহলে 6 মাস অন্তর হলে সুদের পর্ব সমান 2। এবার 1 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করে নেব। অতএব 1 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হবে, সমূল চক্রবৃদ্ধি সমান হবে 6,000 ইন্টু 1 প্লাস 8/2। এখানে দেখো 6 মাস অন্তর বলা আছে, তার মানে বার্ষিক যেহেতু বলা আছে তাই এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 8/2 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2 ইন্টু 1, এত টাকা। ওকে, সুদের পর্ব বলা আছে 2 আর সময় 1 বছর, তাহলে 2 ইন্টু 1, এত টাকা। এবার দেখো এটাকে ভাগ করলে হয়ে যাবে, 8কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4। 6,000 ইন্টু 1 প্লাস 4/100। এবার 4 দিয়ে 100কে কেটে দিলে হয়ে যাবে 25 টু দি পাওয়ার স্কোয়ার। 2 একে 2 হয়ে যাবে, তাহলে স্কোয়ার হবে টাকা। ওকে, এবার দেখো 6,000 ইন্টু 1 প্লাস 1/25 আছে, এটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে 26/25। এবার যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এটা 2 টাইমস মাল্টিপ্লাই হয়ে যাবে, 26/25 ইন্টু 26/25, এত টাকা। এবার 25 দিয়ে 6,000কে কাটলে হয়ে যাবে 240, 6,000কে কাটলে হয়ে যাবে 240 টাকা। এবার 240কে 5 দিয়ে ভাগ করলে হবে, 5 4 20, 5 8 40, তাহলে 48 হবে। আর 25কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 5। 240কে 5 দিয়ে কাটলে হবে 48, আর 25কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 5। তাহলে দেখো 48 ইন্টু 26 ইন্টু 26 ডিভাইডেড বাই 5। 48 ইন্টু 26 ইন্টু 26 করলে হয়ে যাবে 32448 ডিভাইডেড বাই 5, এত টাকা। এবার দেখো 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 6489.60 টাকা। ওকে, তাহলে আমরা 1 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করে নিতে পারবো। এটা থেকে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলেই আমরা 1 বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে, দেখো আমাদের এখানে সমূল চক্রবৃদ্ধি পেয়েছি 6,489.60। এটা থেকে কত বিয়োগ করব? 6,000 আসল, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 489.60 টাকা। বিয়োগ করলে হয়ে যাবে 489.60 টাকা। ওকে, তাহলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি 489.60 টাকা। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো,
শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে।